প্রিয় দর্শক, আজকের আলোচনায় আমরা ইতিহাসের এক অনন্য বীর, প্রজ্ঞার প্রতীক এবং ন্যায় বিচারের প্রতিমূর্তি শেরে খোদা হযরত আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু আনহু এর জীবনী নিয়ে কথা বলবো। ইতিহাসে এমন কিছু ব্যক্তিত্ব আছেন যাদের নাম উচ্চারণ হলেই শক্তি, প্রজ্ঞা ও ত্যাগের প্রতীক সামনে ভেসে ওঠে। তাদের অন্যতম হলেন শেরে খোদা হযরত আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু আনহু। তিনি ছিলেন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই, জামাতা এবং ইসলামের প্রথম স্বীকৃত শিশু মুসলিম। জন্মগ্রহণ করেছিলেন কুরাইশ গোত্রের সম্মানিত হাশিম পরিবারে 600 খ্রিস্টাব্দে, কিছু মতে 601 থেকে 603 খ্রিস্টাব্দ। তার পিতা ছিলেন আবু তালিব এবং মাতা ছিলেন ফাতিমা বিনতে আসাদ। খুব ছোটবেলা থেকেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশ্রয়ে বড় হন এবং তার সাহচর্যেই শিক্ষা, জ্ঞান ও আধ্যাত্মিকতার আলো লাভ করেন। ইসলামের ইতিহাসে তিনি অন্যতম শ্রেষ্ঠ বীর, সাহসী সেনাপতি, ন্যায়পরায়ণ খলিফা এবং জ্ঞান প্রজ্ঞার আলোকবর্তিকা। সপ্তম হিজরিতে খায়বার দুর্গ বিজয়ের ঘটনাটি তার সাহসিকতার সর্বোৎকৃষ্ট দৃষ্টান্ত। খায়বার ছিল ইহুদিদের একটি অত্যন্ত শক্তিশালী ও সুরক্ষিত দুর্গ। মুসলমানেরা একাধিকবার চেষ্টা করেও তা দখল করতে পারছিল না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন, আগামীকাল আমি সেই ব্যক্তির হাতে পতাকা তুলে দেব আল্লাহ ও তার রাসূল যাকে ভালোবাসেন এবং সেও আল্লাহ ও তার রাসূলকে ভালোবাসে। পরদিন ফজরের নামাজের পর পতাকা দেওয়া হয় হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে, যিনি তখন চোখের অসুখে ভুগছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চোখে নিজের লালা মেখে দোয়া করেন আর সাথে সাথেই তিনি সুস্থ হয়ে যান। এরপর তিনি খায়বারের প্রধান দরজা ভেঙে মুসলমানদের জন্য বিজয়ের পথ উন্মুক্ত করেন। ইতিহাসে বর্ণিত আছে, তিনি দরজাটি এমনভাবে ব্যবহার করেছিলেন যেন সেটি ঢাল হয়ে গিয়েছিল। পরে বহু লোক মিলে সেই দরজা তুলতে পারেনি। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বদর, উহুদ, খন্দক সহ প্রায় সব বড় বড় যুদ্ধে অংশগ্রহণ করেছেন। বদরের ময়দানে তিনি বহু কুফরি সেনাপতিকে একক লড়াইয়ে পরাজিত করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আসাদুল্লাহ, আল্লাহর সিংহ উপাধি দেন। তিনি ছিলেন সাহসী যোদ্ধা, পাশাপাশি একই সাথে ছিলেন গভীর জ্ঞানী, সুবক্তা এবং ন্যায় বিচারক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর ক্রমান্বয়ে হযরত আবু বকর, ওমর এবং উসমান রাদিয়াল্লাহু আনহুর পর তিনি ইসলামের চতুর্থ খলিফা নিযুক্ত হন। খিলাফতের সময় তিনি ন্যায়পরায়ণভাবে শাসন পরিচালনা করেন, কিন্তু অভ্যন্তরীণ ফিতনা ফাসাদ বেড়ে যায়। বিশেষত সিফিন ও জামাল যুদ্ধ তার আমলেই সংঘটিত হয়, যেখানে মুসলিমদের ভেতরে বিভক্তি দেখা দেয়। তবুও তিনি সর্বদা সত্যের পথে দৃঢ় ছিলেন। 40 হিজরির 17 রমজান ফজরের নামাজ আদায় করার সময় কুফার মসজিদে খারেজি সম্প্রদায়ের আব্দুর রহমান ইবনে মুসলিম তাকে বিষ মাখা তরবারি দিয়ে আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় তিনি 4 দিন চিকিৎসাধীন থাকার পর 21 রমজান শাহাদাত বরণ করেন। মৃত্যুর পর তার পুত্র হযরত হাসান রাদিয়াল্লাহু আনহু মুসলমানদের নেতৃত্ব গ্রহণ করেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ইসলামের ইতিহাসে শুধু একজন খলিফা বা সেনাপতি নন, বরং তিনি জ্ঞান, সাহস, ত্যাগ, ন্যায়পরায়ণতা এবং আল্লাহর প্রতি ভালোবাসার এক উজ্জ্বল প্রতীক। তার জীবনের শিক্ষা হলো সাহসের সাথে সত্যকে আঁকড়ে ধরা এবং ফিতনার সময়ও ইসলামের আদর্শ থেকে বিচ্যুত না হওয়া। এমন ইসলামিক সত্য ঘটনা জানতে সাথেই থাকুন আই রাইটার।